আসসালামু আলাইকুম। আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময়ের মতো সাথে আছি আমি সাজাউল কবির। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে চলে আসছি। 3.3 এর দ্বিতীয় অধ্যায়ে আমরা একের যে প্রশ্নগুলো আছে এখান থেকে 7টা আছে, 7টা থেকে আমরা কি 4টা সিলেক্ট করে নিছি। এই 4টা আমরা কাজ করব আর বাকিগুলো তোমরা কি করবা, হোমওয়ার্ক করবা। তাহলে প্রথমে আমরা ক নাম্বারটা যদি সমাধান করি, তাহলে ক নাম্বার যে প্রশ্নটা আছে এটা উদাহরণ 1 এর সাথে রিলেটেড। ক নাম্বার যদি আমরা করি তাহলে হচ্ছে কি 2a + 3b হোল স্কয়ার। আমরা যেহেতু বর্গ করব তাহলে কি স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা কি a প্লাস b হোল স্কয়ার আমরা এটা অ্যাপ্লাই করব, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে a হচ্ছে কি 2a, a স্কয়ার প্লাস সূত্রে 2, a হচ্ছে কি 2a, b হচ্ছে কি 3b প্লাস b স্কয়ার, b হচ্ছে কি 3b, এর জন্য হচ্ছে কি 3b হোল স্কয়ার। বাস আমাদের কাজ শেষ। 2 দুগুণা 4, a হচ্ছে কি a স্কয়ার, 2 দুগুণা 4, 3 4 এ কত 12, a আর b গুণ করলে হচ্ছে কি ab প্লাস 3 3 9 আর b গুণ করলে হচ্ছে কি b স্কয়ার। এ হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত आंसर। এখন আমরা গ নাম্বার যদি করি, গ নাম্বার আমরা এখানে করে ফেলি। গ নাম্বার হচ্ছে কি 4y - 5x হোল স্কয়ার ইকুয়াল, আমরা কি যেহেতু মাইনাস আছে আমরা কি a - b হোল স্কয়ার স্কয়ার - 2ab + b স্কয়ার মাইনাসটা আমরা কি করব, অ্যাপ্লাই করব। তাহলে আমার a কোনটা 4y, তাহলে a স্কয়ার মাইনাস আমার কি সূত্রে 2, a কোনটা 4y, তারপরে b কোনটা 5x প্লাস b স্কয়ার মানে হচ্ছে কি 5x হোল স্কয়ার। জাস্ট গুণ করে ফেলবো, বর্গ করে ফেলবো। 4 4 হচ্ছে কি 16 y স্কয়ার মাইনাস 4 5 20, 20 দুগুণা হচ্ছে কি 40, x y গুণ করলে কি হবে xy প্লাস 5 5 কত 25, x x হচ্ছে কি x স্কয়ার। এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত आंसर। তাহলে আমাদের কি ক এবং গ চলে গেল, এখন বাকি আছে কি চ আর হচ্ছে বর্গের জ। এখন এই যে চ নাম্বার আছে, চ নাম্বারটা হচ্ছে কি আমরা চাইলে কি করতে পারি, a - b হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে। a - b হোল স্কয়ার লিখছে, আমরা এটাকে কি a - b হোল স্কয়ার ফর্মুলাতে কি আমরা অ্যাপ্লাই করে কি আমরা কাজ করব। তাহলে এটা একটু মুছে নেই। চ নাম্বার আমরা এটা যেটা আছে লিখলাম ax - by - cz, আমরা বর্গ করব, আমরা কি দিয়ে নিলাম, বর্গ দিয়ে নিলাম। এখন আমরা এই দুইটাকে আমরা কি ধরে নেব, a ধরে নেব, আর এটাকে কি ধরে নেব, b ধরে নেব। তাহলে আমরা একটু সাজায় লিখি ax - by, ঠিক আছে। এটাকে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এটাকে কি cz দিয়ে এই দেখো আমরা কি করে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। অর্থাৎ এই অংশটুকু হচ্ছে কি a আর এই অংশটুকু হচ্ছে কি b। তাহলে a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার, আমরা কি বুঝাইতে পারছি। তাহলে যদি করতে হয় তাহলে কি a স্কয়ার - 2ab + b স্কয়ার, a কোনটা, a হচ্ছে টোটালটা, ax - by, a স্কয়ার মাইনাস সূত্রের 2, a কোনটা, a হচ্ছে কি ax - by, b কোনটা, b হচ্ছে কি cz, b হচ্ছে কি cz প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে কি cz স্কয়ার। আমরা কি এইটুকু বুঝতে পারছি সূত্রের অ্যাপ্লাইটা, এইটুকু হচ্ছে কি মূল কাজ, বাকিটুকু কি কমপ্লিট হয়ে যাবে এমনিতে। এখানে আবার দেখো তো a - b হোল স্কয়ার ফর্মুলা হয় কিনা, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি হয়, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2, a হচ্ছে কি ax আর b হচ্ছে কি by প্লাস b স্কয়ার মানে হচ্ছে কি by হোল স্কয়ার। আমার এইটুকু পর্যন্ত কাজ শেষ। এখন আমার হচ্ছে এই কাজটুকু করতে হবে। এই কাজটুকু আমরা একসাথে করি। 2cz কে যদি গুণ করি 2 দ্বারা তাহলে কি হয়ে যাবে 2cz। তাহলে 2cz দ্বারা আমরা a কে যদি গুণ করি তাহলে কি হবে, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসা দিলাম 2cz, আর এখানে কি আছে ax, তাহলে আমরা কি লিখলাম 2a, তারপর হচ্ছে cx, যেটা আমরা একটু সাজাই লিখলাম। দেখো তো এখানে মাইনাস, আবার এখানে মধ্যে কি মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 2cz দ্বারা যদি b কে by কে গুণ করি তাহলে কি হবে 2, এখানে c আছে, এখানে কি আছে b আছে, b c, এখানে z আছে, এখানে কি x আছে, তাহলে কি x z, আর এখানের মধ্যে যা আছে তা আমরা লিখে দেব। এখানের মধ্যে কি আছে cz হোল স্কয়ার মানে হচ্ছে কি c স্কয়ার আর হচ্ছে কি z স্কয়ার। এটুকু পর্যন্ত কি বুঝাতে পারছি? এটুকু বুঝলে কি আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। জাস্ট এখানে গুণটা আমরা করে ফেললেই কি আমাদের কি आंसर হয়ে যাবে। a আর x হোল স্কয়ার মানে হচ্ছে কি a এর উপর স্কয়ার হবে, x এর উপর কি স্কয়ার। আবার এটা দ্বারা যদি কি সবগুলো যদি গুণ করে ফেলি তাহলে কি হবে 2ab xy, 2ab xy প্লাস
by হোল স্কয়ার মানে হচ্ছে কি b স্কয়ার y স্কয়ার। আমরা এখানে যা আছে তা আমরা লিখে দেব 2acx z প্লাস 2bc xz প্লাস c স্কয়ার z স্কয়ার। দেখি একরকম আছে কিনা 2abxy, না একরকম নাই। বাস আমার এইটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমরা চাইলে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার যে সূত্রটা আছে ওইটা অ্যাপ্লাই করে কি আমরা এটা সমাধান করতে পারতাম। তাহলে এবার চলে আসি হচ্ছে কি সবশেষ যেটা আছে 1007। আমরা এটা একটু মুছে নিচ্ছি। আসছে হচ্ছে কি 1007। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি লিখব 1007 হোল স্কয়ার সমান দিয়ে আমরা কি লিখব, এটাকে আমরা একটু ভাঙা লিখি। 1000 এর সাথে কি যোগ দিয়ে যদি 7 লিখি তাহলে কি 1007 হয় না? তাহলে এটা যদি a ধরে এটাকে যদি b ধরি তাহলে কি হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার। জাস্ট এটা অ্যাপ্লাই করে ফেলবো, आंसर হয়ে যাবে। তাহলে আমরা 3a স্কয়ার প্লাস সূত্রে 2a হচ্ছে কি 1000, b হচ্ছে কি 7 প্লাস হচ্ছে কি b স্কয়ার। তাহলে এখানে 3 শূন্য, তাহলে স্কয়ার যেতে তাহলে কি 6 শূন্য হয়ে যাবে। 1 দিয়া 3 শূন্য, এরপর হচ্ছে আরো 3টা শূন্য প্লাস 7 দুগুণে 14 আর 1000 দ্বারা গুণ করলে কি হবে 14000 যোগ 7 সাথে 49। এখানে কত হয়েছে 10 লাখ, 10 লাখ এখানে হচ্ছে 14000 আর এখানে কত 49। তাই আমরা কি লিখলাম 10 লাখ কত হাজার 14049, শতক যেহেতু না একটা শূন্য 49, 10 লাখ 14049 এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবার বলো বর্গ নির্ণয় যে ব্যাপারটা আছে সেটা কি আমাদের আর কখনো ভুল হবে? আশা করি আজকের পর থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তাদের বর্গ নির্ণয় কি আর কোনো ঝামেলা হবে না। তাহলে এইভাবেই যদি ঘরে বসে আমাদের অঙ্কগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আজকে স্কুলের ফেসবুক পেজটা ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওগুলো শেয়ার করে দেবা যেন তোমাদের সকল বন্ধু বান্ধব ঘরে বসে ভিডিওগুলো কি দেখতে পারে এবং কি সাধারণ গণিত খুব সহজভাবে শিখতে পারে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।